কিন্তু এখন তো আপনাকে ভাবতেই হবে আব্বা, কারণ আপনি আমাদের মা, আপনি আব্বা, সবই আপনি। সারা জীবন যেভাবে চাইছেন আমরা সেভাবেই চলার চেষ্টা করছি, কিন্তু এই যে ডিসিশনটা নিচ্ছেন এটা ভুল হচ্ছে, এটা আগেই বলে দিচ্ছি। আমি ছোট মানুষ, আমার অনেক কর্মকাণ্ডের কারণে এই পরিবারে আমার দাম নাই থাকতে পারে, কিন্তু যেটা করতেছেন এটাও ঠিক হতেছে না। জাপানি মারে এ মেয়েরা বড় হয়ে গেলে বাবা মায়ের দায়িত্ব থাকে একটা সুপাত্র দেখে তার বিয়ে শাদী দেওয়া। জব্বাররে তো আমি বহুদিন ধরে চিনি, আমার পুরনো বন্ধু। আমি যতটুকু জানি যে ওর ছেলেটা একটু সহজ সরল প্রকৃতির। আমাকে এত কিছু বলা লাগবে না আব্বা। আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন। না না, তা হবে কেন? আমার একার কথায় তো কিছুই হবে না। সবারই মতামত নেওয়া দরকার। আর সবচেয়ে বড় বিষয় হলো, তোর মা যদি আজকে জীবিত থাকতো তাহলে তো আর আমাকে এগুলো নিয়ে ভাবতেই হতো না, সেই কথা বলতো। কিন্তু এখন তো আপনাকে ভাবতেই হবে আব্বা, কারণ আপনি আমাদের মা, আপনি আব্বা, সবই আপনি। সারা জীবন যেভাবে চাইছেন আমরা সেভাবেই চলার চেষ্টা করছি, কিন্তু এই যে ডিসিশনটা নিচ্ছেন এটা ভুল হচ্ছে, এটা আগেই বলে দিচ্ছি। আমি ছোট মানুষ, আমার অনেক কর্মকাণ্ডের কারণে এই পরিবারে আমার দাম নাই থাকতে পারে, কিন্তু যেটা করতেছেন এটাও ঠিক হতেছে না। খোকন তুই একটু বেশি বুঝিস, চুপ কর। আমার এই বেশি বোঝাটাই সবসময় সত্যি হয়। ভুটানের বিয়ের সময় বলছিলাম, তোরা কেউ শুনিস নাই, সবাই আমার এগেন্স্টে গেছিস। কেউ আমার কথা শুনে নাই, ভুটানি পর্যন্ত আমার সাথে রাগ করছে, তারপরে দেশ বিদেশ ঘুরে ভুটানিরা আবার এই ঘরেই আসতেছে। এখন ঘরে বসে সারাদিন কান্নাকাটি করে, কেউ চাস বুকুর মতো সারাদিন কান্নাকাটি করে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা যা ভালো মনে করো সেটাই করো। আমি এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে চাই না। ঠিক আছে। আব্বা আপনি কথা আগাতে পারেন, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। হুম।